আপনারা দেখছেন নিউজ বাংলা। রাজা রামমোহন রায় জন্ম করেছেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্ম করেছেন। সেই মাটিতে ওই দিল্লির বিজেপির দালালদের কাছে আমরা মাথা নত করব না। আমরা ভয় পাই না। जो आदमी डर गया वो आदमी मर गया, এটা তো জানেন। লোকের জনসভায় লাইভ করে আমি বক্তব্য রেখেছিলাম। আমার বক্তব্য শুনেছেন? ঝুঁকেগা নেই রুকেগা নেই, শুনেছেন তো? আগামী 21শে মে যে রিপোল আছে, সেই রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। ফলতা বিধানসভা, জাহাঙ্গীর খান ভোটে আর নেই, শেষ মুহূর্তে বড় ঘোষণা। আমি কন্টেস্ট থেকে নিজেকে দূরে সরিয়ে নিলাম ফলতার উন্নয়নের স্বার্থে, ফলতার সাধারণ মানুষের স্বার্থে। যেহেতু আমি ফলতার ভূমিপুত্র, তাই নিজেকে আমি কন্টেস্ট থেকে দূরে সরিয়ে নিলাম। ফলতা বিধানসভার আগামী 21 তারিখের পুনর্নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান আজ এক সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেছেন যে তিনি এবার আর ফলতা বিধানসভায় প্রতিনিধিত্ব করবেন না। নির্বাচনী প্রচারের শেষ কয়েক ঘন্টা বাকি থাকতেই তিনি এই সিদ্ধান্ত প্রকাশ করে সবাইকে চমকে দিয়েছেন। জাহাঙ্গীর খান জানান, ব্যক্তিগত কারণে এবং দীর্ঘ সময় ধরে চলমান রাজনৈতিক কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতেই তিনি এইবার ভোটে না লড়ার সিদ্ধান্ত নিয়েছেন। আমি ফলতার ভূমিপুত্র। আমি চাইব ফলতা শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক এবং ফলতায় আরও বেশি বেশি উন্নয়ন হোক। তাই সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। তাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতার উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে। সেই জন্য আমি আগামী 21শে মে যে রিপোল আছে, সেই রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। আমি কন্টেস্ট থেকে নিজেকে দূরে সরিয়ে নিলাম ফলতার উন্নয়নের স্বার্থে, ফলতার সাধারণ মানুষের স্বার্থে। যেহেতু আমি ফলতার ভূমিপুত্র, তাই নিজেকে আমি কন্টেস্ট থেকে দূরে সরিয়ে নিলাম। আপনি তৃণমূল প্রার্থী, এটা কি আপনি ব্যক্তিগত সিদ্ধান্তে নিচ্ছেন নাকি দল আপনাকে নিজেকে ভোট থেকে সরিয়ে যেতে বললো? আপনার সিদ্ধান্তটা কার? এই যে ভোটের দুদিন আগে আপনি নিজেকে সরিয়ে নিচ্ছেন ভোট থেকে, এটা কি নিশ্চিত হার জেনে বা কি কারণে? আমি এর আগে অনেক প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছি। এর আগেও আমরা অনেক প্রশ্ন করে উত্তর দিয়েছি। আজকে আমি যেটা আমার বলার ছিল সেটাই বললাম। আমি এই কন্টেস্ট থেকে নিজেকে দূরে সরিয়ে নিলাম ফলতার মানুষের স্বার্থে, ফলতার উন্নয়নের স্বার্থে, ফলতার শান্তি রক্ষার স্বার্থে। আমার একটাই প্রশ্ন, যে 29 তারিখ ভোটে যে ঘটনাগুলো ঘটলো, টেপ লাগানো বিরোধী প্রার্থীর ক্ষেত্রে, কোথাও আতর লাগানো, এটা আপনি কেন করতে বললেন বা কেন করালেন যদি জিজ্ঞেস করি আপনাকে? 29 তারিখে এই রিপোর্ট হলো তো একমাত্র ভোট অবাধ হয়নি বলেই কমিশন তো একাধিক প্রমাণ পেয়েছিল। তো সেই পরিপ্রেক্ষিতে আপনি এটা কেন করিয়েছিলেন বা কার নির্দেশে করিয়েছিলেন? আমি এর আগে অনেক প্রশ্নের উত্তর দিয়েছি, 29 তারিখে অনেক প্রশ্নের উত্তর দিয়েছি। আমি আজকের যেটা আমার বলার ছিল, যে আমি ফলতার মানুষের স্বার্থে, উন্নয়নের স্বার্থে, শান্তির স্বার্থে, সুস্থতার স্বার্থে, সোনার ফলতা গড়ার স্বার্থে আমি 21শে মে ইলেকশন থেকে নিজেকে কন্টেস্টে সরিয়ে নিলাম। গত 29 তারিখে ঘটনার পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন? যে ঘটনা ঘটলো, মানুষ ভোট দিতে পারেনি, ভোটের ওপরে কালি, কোথাও টেপ লাগানো, কোথাও আতর লাগানো, এটা কেন করলেন বা করিয়েছিলেন? এটা আমি করিনি। এটা অনেকে অনেক রকম কথা বলছে নিজেদের মতো, কিন্তু আমি এই সমস্ত জানি না। আমি তো আমার অফিসে ছিলাম, অফিস থেকে আমি চালনা করেছি, কিন্তু কে করেছি আমি নিজেই জানি না। আমি স্পটে ছিলাম না, বলতে পারবো। কোনো নির্দেশ এসেছিল কোন মহলের বা কারণ? না, কোনো এরকম কোনো ব্যাপার। আপনি এখানকার প্রার্থী, আপনার কোনো নিয়ন্ত্রণ ছিল না? আপনি বলছেন যারা করেছে জানেন না, তারা তো আপনার কর্মী ছিলেন। না, আমাদের কর্মী করেছে, কে করেছে আমি নিজেই জানি না। যারা বিরোধী দলের টেপ লাগালো, আমি প্রশ্ন আজকে যে জন্য আমি দেখেছিলাম যে আমি 21শে মে রিপোলের যে কন্টেস্ট আছে, কন্টেস্ট থেকে নিজেকে দূরে সরিয়ে নিলাম। যেটা আপনার বিরুদ্ধে অভিযোগ করছে, এটা বিষয়ে কি বলবেন? বুড়ি অভিযোগ করছে সাধারণ মানুষ। ঠিক আছে, মানুষ যদি সাধারণ মানুষ করে, তারা যেটা ভালো বুঝেন সেটা বলছেন। আমার এখানে কিছু বলার কিছু নেই। আমার ব্যক্তিগত মত, আমি ফলতার মানুষের সঙ্গে কোনদিন খাওয়া দাওয়া করিনি এবং প্রত্যেকটা মানুষ যে বলছে আমার সামনে, যারা বলছে তারা হয়তো আমার নিজেই চেনে না, আমার কাছে জানে না। যারা বলছে তারা যদি আমার সামনে আসে
এবং আমার সামনে চোখে কথা বলে তারা বুঝতে পারবে যে তাদের যেটা বলছে সেটা ভুল। জাঙ্গিবাবু, আমার একটাই প্রশ্ন, অনেক বলছে 4 তারিখের পর নাকি সাথে সরাবে। হ্যাঁ, কারণ আমার যেটা বলার ছিল সেটা বললাম। কারণ তো আছে, কেন সরাচ্ছে? অনেক করে ভাবছে যে ওয়াকাবার দিয়ে দেবেন। ফলতা বিধানসভা এলাকায় তার কার্যক্রম এবং জনসংযোগ সবসময়তেই স্থানীয় মানুষের কাছে প্রশংসিত হয়েছে বলেই দাবি তার। দীর্ঘ সময় ধরে এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন। এখন ভোটের আগে তার এই ঘোষণায় রাজনৈতিক দিক থেকে নতুন ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।